আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আজকে একটা নিউজ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ভোলায় তজুমউদ্দিনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, এবং এর মূল কারণটা ছিল চাঁদা দাবি করেছিল তার স্বামীর কাছ থেকে। সেই চাঁদা না পেয়ে তাদেরকে ধরে নিয়ে যায়, এক পর্যায়ে ধরে নিয়ে আটকে রেখে তারা নির্যাতন করে, এবং নির্যাতনের এক পর্যায়ে তারা চাঁদা না পেয়ে আর অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে স্বামীকে বেঁধে রেখে তারপর তার স্ত্রীকে ধর্ষণ করেছে, এবং এই ঘটনা হওয়ার পরও তার স্বামীকে তারা ছাড়েনি, স্ত্রীকে আবার পাঠিয়ে দিয়েছে টাকা নিয়ে আসতে। 3 থেকে 4 লক্ষ টাকার মতন, যেটা আমরা নিউজে দেখলাম, যে টাকা নিয়ে এসে তার স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তাহলে বোঝেন আমরা এখনও কীরকম একটা বাংলাদেশে আছি, যেখানে এখনও সময়ে প্রকাশ্যে এরকম চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে মানুষকে পিটিয়ে আটকে রেখে চাঁদা দাবি করা হচ্ছে, স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। মানে কোন বাংলাদেশে আছি আমি? আপনি কয়টা অপরাধ আপনি ধরবেন, কয়টা অপরাধ নির্মূল করবেন? মানে প্রতিদিন যেন আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এরকম অপরাধ ঘটতেই আছে। আসলে এর শেষ কোথায়? মানে কিভাবে এইসব অপরাধগুলো আমরা শেষ করতে পারি? মানে কি বলবো, এই কয়দিন মনে হচ্ছে যেন একটু বেশিই দেখতে পাচ্ছি। ভোলায় যে ঘটনাটা দেখলাম, সত্যি একটা এমন খারাপ লাগলো বিষয়টা, যে এই রকম সমাজেও আমরা আছি যেখানে মানুষকে চাঁদা না পেয়ে দিন দুপুরে তুলে নিয়ে যাচ্ছে। আসলে সমাজের অন্যান্য মানুষ, প্রশাসনেরা কি করে? আর যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, শুনলাম তারা কলেজের ছাত্র নাকি। যাই হোক, এত সাহস তারা কোথা থেকে পায়? চিন্তা করেন, চাঁদাবাজি করবে, তাও ধরে নিয়ে যে আটকে রাখবে, তারপর চাঁদা না পেয়ে তাকে তো মারবেই, তারপর আবার তাকে সেই স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ, পালাক্রমে 2-3 জন ছিল। কত বড় একটা জঘন্য কাজ, চিন্তা করেন। এই সমস্ত ধর্ষকদের আসলে কি শাস্তি হওয়া উচিত বলেন? আমি মনে করি এই সমস্ত 2-1টা ঘটনা যদি এই ধর্ষকদের একদম সিরিয়াস, মানে ডাইরেক্ট অ্যাকশন, সরাসরি যদি অল্প কিছু দিনের মধ্যেই মানে রায় যে সাজা হবে, রায়টা কার্যকর হয়ে যায়, এবং যদি জনসম্মুখে সম্ভব হয়, ইসলামিক কান্ট্রির মতন জনসম্মুখে সাজা দেওয়া সম্ভব হয়, বিশেষ করে ধর্ষকদের, তাহলে আমার মনে হয় আর অন্য কেউ এইভাবে এরকম কোনো অপরাধ করার সাহস পাবে না। কারণ তখন তারা এই অপরাধ করতে গেলে 2বার ভাববে যে এটা করতে গেলে আমাদের কোনো মাপ নাই, আমরা ধরা খেলে এটা মামলা তো লেংদি হবে না, খুব তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে, এবং জনসম্মুখে যদি সাজার ব্যবস্থা করা হয় তাহলে তো কেউ চিন্তাই করবে না। জনসম্মুখে সেটা মানে বাদ দিলাম, যেহেতু আমরা ইসলামিক কান্ট্রি, যে কিন্তু ইসলামিক শাসন নয়, গণপ্রজাতন্ত্রী। তো যাই হোক, এই আইনটা যাতে বিশেষ করে যদি তাড়াতাড়ি কার্যকর হয় এবং কোনো জামিন না হয়। ধরার পর থেকে অনেকে দেখা যায় জামিন নিয়ে চলে যায়, মানে ধর্ষণ মামলায় কোনো জামিন হবে না, সরাসরি তাদের যে ফাঁসির রায় হোক, যাবজ্জীবন হোক, খুব দ্রুত কার্যকর হয়ে যাবে। তাহলে মনে হয় এগুলো নির্মূল করা সম্ভব। তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন। আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট সমাজের 2-1টা এরকম ঘটনা নিয়ে একটু আলোচনা করি। ভালো থাকবেন।